আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। আশা করি মাছগুলো থেকে বুঝতেই পেরেছেন, আজকেও হাজির হয়েছি নতুন আরেক রেসিপি নিয়ে। শীতকালের সবচেয়ে জনপ্রিয় সবজি হচ্ছে লাউ, এবং তার সাথে রুই মাছ ও কাতলা মাছ দিয়ে একটা সুন্দর আয়োজন। এ হচ্ছে মাছগুলো কেটে রাখলাম, আজকে একদম শুরু থেকে ভিডিওটা চালু করলাম। আর ওই দিক দিয়ে আমার গিন্নি সুন্দর করে কচি সুন্দর একটি লাউ কিন্তু সে কাটতে শুরু করেছে। এতটাই কচি যে বলার অপেক্ষা রাখে না, কারণ সে চাকু দিয়েই কাজ করে। তার চাকু ধরার আগেই লাউয়ের মধ্যে চলে যাচ্ছে। আমার আম্মু এখন লাউগুলো কেটে নিচ্ছে। সাধারণ লাউ কাটার শব্দ, কচ কচ কচ। কতটা কচি চিন্তা করতে পারে, এত কচি লাউ দিয়ে মেয়ে সূরা তেলাওয়াত করছে। কতটা কতটা সজীব এবং কতটা সতেজ, কতটা কচি লাউ। মেয়ে সূরা তেলাওয়াত করছে আর মা এদিক দিয়ে কাটছে। রান্না তো মজা হতেই হবে। আমাদের রান্না, মাছগুলো রেডি এবং এখানে আমাদের লাউগুলো কাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে মাছ ভাজাও শুরু হয়ে গেছে। মাছ ভাজার শব্দ আসলে কিন্তু ক্ষুধাকে আরও অনেক বাড়িয়ে দেয়। আপনাদের কি বাড়াই কিনা জানি না, তবে কখন রান্না হবে সে অপেক্ষা করতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি তাদের ব্যবস্থা করে দাও। মাছ ভাজার শব্দে ক্ষুধাবুদ্ধি বেড়েই গেল। আম্মু মাছগুলো এখন ভেজে নিয়েছে। আমাদের মাছগুলো ভাজা এখন শেষ হয়ে গেল, কেটে রেখে দিলাম। এখন অন্যান্য কাজগুলো আমাদের চলমান থাকবে। মাছের ধোঁয়ায় মাঝে মধ্যে ক্যামেরাটা খোলা হয়ে যাচ্ছে। মাছের মাথাগুলো তরকারির সাথে আমরা একটু ভেঙে ভেঙে নেব, তাহলে লাউগুলো খেতে ভালো লাগবে। আর তার সাথে অন্যান্য মাছগুলো আমরা ছেড়ে দেব। এখন হচ্ছে মাছ এর মাথা ভেজে এবং এটাকে জাল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া এবং মাছের মাথাগুলোকে ভেঙে সুন্দর করে যেন নাকেতে মিশে যায়। এখন এই মাছের মাথার সাথে আমরা লাউগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। ক্ষমা করবেন, প্রচুর ধোয়া হয়, ধোয়ার মধ্যে কষ্ট করে হয়তো আপনাদেরকে বুঝে নিতে হয় ভিডিওগুলো। তো বরাবরই আবারও বলছি, ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং গঠনমূলক কমেন্ট রেখে যাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। লাউগুলো ছেড়ে দেওয়া হলো, এখন নেড়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দেওয়া এবং সুন্দর করে যেন হলদে একটা ভাব আসে সেই চেষ্টা করা। তো ভিডিও আপনাদের কেমন লাগে জানি না, আমার মনে হয় যে আমাদের ভিডিওগুলো আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। কারণ আমরা ভিডিওগুলোর লেন্থ কতটুকু হয় বা কতটুকু লম্বা হয় এই দিকে ধ্যান দেই না, চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে সত্যভাবে উপস্থাপন করা। আর আমাদের ভিডিওগুলোর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের কিন্তু এডিট থাকে কম, আমরা কিন্তু তেমনভাবে এগুলোকে এডিট করি না, যা ভিডিও করি তাই কিন্তু আপনাদেরকে উপস্থাপন করি। তো ইউটিউবের গাইডলাইন মেনে অন্যকে সাবস্ক্রাইব করুন, ফুল ভিডিও দেখুন, আমিও যা করি আপনিও তাই করুন। এগিয়ে চলছে রান্নার দুর্বার গতিতে। টাটকা লাউ, তার জন্য লাউগুলো কীভাবে মিশে যাচ্ছে দেখুন। ধোয়ার জন্য ভিডিওটা হয়তো বা অনেক অস্বচ্ছ মনে হতে পারে, এর জন্য দুঃখিত, ক্ষমা করবেন। সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয়, তরকারিটা কেমনভাবে আসলে ট্রান্সফরমেশন তৈরি হয় এবং টাটকা জিনিস খাওয়ার যে স্বাদ এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, গঠনমূলক কমেন্ট করবেন, আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারবো। সুন্দর বুদবুদ শব্দ তরকারির, দেখুন চমৎকার লাগছে না? আসলে তরকারি রান্না যখন হয়, যখন ভিডিওগুলো করি, তরকারির যে চূড়া থেকে শব্দগুলো হয় সেগুলো দেখতে কিন্তু খুব অসাধারণ লাগে। তাই ভাবলাম যে এই শব্দটা আপনাদের সাথে শেয়ার করি। মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি যেন খেতে আরও টেস্ট হয়। তো আপনারা এই রেসিপিটিকে ফলো করতে পারেন। আমরা কিন্তু তরকারি প্রায় শেষের দিকে, আমাদের কিন্তু রান্না প্রায় শেষ। তো আবারও বলছি, বিদায় নেওয়ার পূর্বে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সঙ্গে মিলেমিশে থাকবেন, ফুড ওয়াচ করবেন, গঠনমূলক কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।